দ্য ডিপ ডাইভের আজকের পর্বে স্বাগত। আমাদের হাতে আছে লেক্সিকন অফ কমন টার্মস থেকে নেওয়া কিছু ২১টা ইংরেজি শব্দ। আজকে আমরা চেষ্টা করব এই শব্দগুলোর গভীরে যেতে, এক এক করে সেগুলোর অর্থ, ব্যবহার এগুলো একটু বোঝার। চলুন শুরু করা যাক এই শব্দযাত্রা। হ্যাঁ, একদম। নির্দিষ্ট শব্দগুলো জানা থাকলে ভাষার উপর দখলটা বাড়ে। দেখা যাক এই তালিকায় কি কি ইন্টারেস্টিং শব্দ আছে। অবশ্যই। তাহলে শুরু করছি ২২০ নম্বর দিয়ে। শব্দটা হলো ইনক্লিনেশন, মানে ঝোঁক বা প্রবণতা। যেমন হিজ ইনক্লিনেশন টুয়ার্ডস আর্টস, এই টাইপের আর কি। এটা কি শুধু পছন্দ বোঝায় নাকি আরও কিছু? দেখুন, এটা পছন্দের চেয়ে একটু বেশি। ইনক্লিনেশন বলতে বোঝায় একটা স্বাভাবিক ঝোঁক বা টান, যেটা হয়তো চেষ্টা করার আগেই থাকে। এটা মানসিক হতে পারে বা ধরুন শারীরিক প্রবণতাও হতে পারে। আচ্ছা আচ্ছা, বেশ। এরপর ২১৯ নম্বর, প্রফ্লিগেট। এর মানে কিন্তু একাধিক। অমিতব্যয়ী, অপব্যয়ী, আবার চরিত্রহীনও হতে পারে। যেমন দ্য রেজিম ওয়াজ নোন ফর ইটস প্রফ্লিগেট স্পেন্ডিং। এখানে তো খরচের দিকটাই মনে হচ্ছে প্রধান। হ্যাঁ, তা তো বটেই। তবে শব্দটার মধ্যে প্রায়শই একটা নৈতিক অবক্ষয়ের ইঙ্গিত থাকে। শুধু টাকার নয়, জীবনযাপনে চরম নিয়ন্ত্রণহীনতা বোঝাতেও এটা ব্যবহার হয়। তাই কনটেক্সট প্রেক্ষাপট বোঝাটা খুব জরুরি। হুম, ঠিক। পরেরটা হলো 218, ফ্র্যাটার্নিটি। এর মানে হলো ভ্রাতৃত্ব বা সংঘ। যেমন দি অ্যালুমিনা অ্যাসোসিয়েশন ফস্টার্ড আ স্ট্রং সেন্স অফ ফ্র্যাটার্নিটি। এই ভ্রাতৃত্ব কি শুধু পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ? আসলে ঐতিহাসিকভাবে সেরকমই ছিল। ফ্র্যাটার্নাল অর্গানাইজেশনস বলতে যা বোঝায়। তবে এখন শব্দটা যেকোনো গোষ্ঠীর মধ্যে পারস্পরিক সমর্থন, একতা, বন্ধুত্বের গভীর অনুভূতি বোঝাতে ব্যবহার হয়, লিঙ্গ নির্বিশেষে। হুম, আচ্ছা। 217 নম্বর হল ডিসেন্সি, মানে শালীনতা, শোভনতা, বেসিক হিউম্যান ডিসেন্সি। এ কথাটা তো বেশ শোনা যায়। এটা কি শুধুই ভদ্রতা? উম, ভদ্রতার চেয়েও একটু গভীর। ডিসেন্সি বলতে বোঝায় সামাজিক আর নৈতিকভাবে যা সঠিক, যা সম্মানজনক, সেই মানটা বজায় রাখা। এটা আচরণের একটা বলতে পারেন মৌলিক স্তর। মৌলিক স্তর। আচ্ছা। এরপর ২১৬ নম্বর, প্রপিশিয়াস, মানে অনুকূল বা শুভ। যেমন ধরুন, ফাইন্ডিং ওয়াটার ওয়াজ আ প্রপিশিয়াস সাইন। এটা কি লাক বা ভাগ্যের ব্যাপার? ঠিক ভাগ্য নয়, প্রপিশিয়াস পরিস্থিতি হল সাফল্যের সম্ভাবনা বেশি, যেন সবকিছু ঠিকঠাক এগোচ্ছে আর কি। কোনো কাজের জন্য একটা শুভ সময় বা লক্ষণ বোঝায়। বেশ। ২১৫ নম্বর, প্রোপোনেন্ট, অর্থ প্রস্তাবক বা সমর্থক। শি ওয়াজ আ ভোকাল প্রোপোনেন্ট অফ, মানে কি শুধু সাপোর্ট করা? না, শুধু সাপোর্ট করা নয়, প্রোপোনেন্ট আরও অ্যাক্টিভ, সক্রিয়ভাবে কোনো ধারণা বা নীতিকে এগিয়ে নিয়ে যায়, তার পক্ষে যুক্তি দেয়, কাজ করে, অনেকটা উকিলের মতো। ও আচ্ছা। এবার ২১৪ নম্বর, মানডেন, মানে জাগতিক, গতানুগতিক, সাধারণ। টায়ার্ড অফ দ্য মানডেন টাস্কস। এই শব্দটা তো আমরা প্রায়ই ব্যবহার করি। হ্যাঁ, করি। তবে এর মধ্যে একটা একঘেয়েমি, উত্তেজনাহীনতার ভাব আছে। যা কিছুই খুব সাধারণ, রোজকার, বিশেষত্বহীন, সেটাই মানডেন। আচ্ছা। ২১৩ নম্বর, প্রোপ্রাইটারি, মানে মালিকানাধীন বা সত্ত্বাধিকারী সম্পর্কিত। যেমন দিস সফটওয়্যার ইউজেস আ প্রোপ্রাইটারি অ্যালগরিথম। এটা কি ব্যবসার সাথে যুক্ত? সরাসরি। প্রোপ্রাইটারি হল কোনো কিছুর ওপর আইনি মালিকানা আছে, যেটা সাধারণত ট্রেড সিক্রেট বা পেটেন্ট দিয়ে সুরক্ষিত থাকে। অন্য কেউ বিনা অনুমতিতে ব্যবহার করতে পারে না। আচ্ছা। এর পরের শব্দটা কিন্তু শুনতে প্রায় একই রকম। ২১২ নম্বর, প্রোপ্রাইটি। এর মানে আবার ঔচিত্য, যথাযোগ্যতা বা শিষ্টাচার। দ্য প্রোপ্রাইটি অফ অ্যাকসেপ্টিং দ্য গিফট। তাহলে প্রোপ্রাইটারি আর প্রোপ্রাইটি কি একেবারে আলাদা? হ্যাঁ, হ্যাঁ, বিলকুল আলাদা। প্রোপ্রাইটারি হল মালিকানা, ওনারশিপ, আর প্রোপ্রাইটি হল আচরণের সঠিকতা, কারেক্টনেস অফ বিহেভিয়ার। একটা আইনি ব্যাপার, অন্যটা সামাজিক বা নৈতিক। দারুণ পার্থক্য তো। এবার ২১১ নম্বর, বানাল, অর্থ গতানুগতিক, মামুলি, নীরস। দ্য স্ক্রিপ্ট ওয়াজ ফুল অফ বানাল ডায়লগস। এটা কি মানডেইনের মতো? কিছুটা মিল আছে, তবে ব্যানালের মধ্যে মৌলিকতার অভাব আর অতিরিক্ত ব্যবহারের কারণে ক্লিশে হয়ে যাওয়ার ভাবটা বেশি।
যা শুনে বা দেখে মনে হয় আরে এটা তো বহুবার শুনেছি বা দেখেছি। ও আচ্ছা। আর ২১০ নম্বর প্রোসেক, মানে গদ্যময়, নিরস, গতানুগতিক। হি হ্যাড আ প্রোসেক ওয়ে অফ ডিসক্রাইবিং। ব্যানাল আর প্রোসেক কি তাহলে একই? খুব কাছাকাছি, তবে প্রোসাইক বিশেষভাবে কল্পনা বা কাব্যিকতার অভাব বোঝায়। যা কিছু গদ্যের মতো সপাট, মানে উত্তেজনাহীন, সেটাই প্রোসাইক। ব্যানাল হল মৌলিকত্বহীন, আর প্রোসাইক হল কল্পনাহীন। হুম, বুঝলাম। বেশ সূক্ষ্ম পার্থক্য। আচ্ছা, ২০৯ নম্বর এনঅ্যাক্ট। এর দুটো প্রধান মানে আছে, তাই না? আইন প্রণয়ন করা, আবার অভিনয় করাও হয়। যেমন পার্লামেন্ট উইল এনঅ্যাক্ট দ্য বিল বা দ্য চিলড্রেন এনঅ্যাক্টেড স্টোরি। ঠিক তাই, দুটো মানে কিন্তু বেশ আলাদা। একটা হলো কোনো কিছুকে ফর্মালি আইন বা বিধিতে পরিণত করা, আর অন্যটা হলো কোনো চরিত্র বা ঘটনাকে অভিনয় করে দেখানো। বেশ। ২০৮ নম্বর প্রেসক্রাইব। অর্থ নিষিদ্ধ করা বা নির্বাসিত করা। মোবাইল ফোনস আর প্রেসক্রাইবড ইন দ্য এক্সাম হল। এটা কি সাধারণ নিয়ম ভাঙার থেকে বেশি কিছু? হ্যাঁ, এটা সাধারণ নিয়ম ভাঙার চেয়েও বেশ কঠোর। প্রেসক্রাইব মানে কোনো কিছুকে আনুষ্ঠানিকভাবে এবং বেশ জোরের সাথেই নিষিদ্ধ ঘোষণা করা। প্রায় জনস্বার্থে বা নিরাপত্তার কারণে এটা করা হয়। আচ্ছা। এরপর ২০৭ প্রসেলিটাইজ, মানে ধর্মান্তরিত করা বা নিজের মতে আনা। মিশনারিজ অফেন প্রসেলিটাইজ। এটা কি জোর করে বোঝায়? সবসময় হয়তো জোর করে নয়, তবে এর মধ্যে অন্যকে নিজের বিশ্বাস বা দলে টানার একটা খুব সক্রিয় আর মানে বেশ তীব্র প্রচেষ্টা বোঝায়, যেটা কখনো কখনো বিতর্কেরও কারণ হতে পারে। ২০৬ নম্বর ডিসওয়েড, মানে নিবৃত্ত করা বা নিরস্ত করা। আই ট্রাই টু ডিসওয়েড হিম। এটা কি শুধু না বলা? না, শুধু না বলা নয়। ডিসুয়েড হলো যুক্তির মাধ্যমে বা বুঝিয়ে সুঝিয়ে কাউকে কোনো কাজ করা থেকে আটকানোর চেষ্টা। এর পেছনে কারণ দেখানো বা বোঝানোর একটা ব্যাপার থাকে। আচ্ছা আচ্ছা। এবার ২০৫ নম্বর রিপিল। অর্থ বাতিল করা বা রদ করা, বিশেষ করে আইন সংক্রান্ত। অ্যাক্টিভিস্টস ক্যাম্পেইনড টু রিপিল দ্য ল। হ্যাঁ, একদম। এটা বিশেষভাবে কোনো আইন বা অধ্যাদেশকে আনুষ্ঠানিকভাবে বাতিল করার ক্ষেত্রেই ব্যবহার হয়। মানে এর ফলে আইনটা আর কার্যকর থাকে না। তারপর ২০৪ নম্বর রিপেল। এরও তো মনে হচ্ছে একাধিক মানে আছে। বিতাড়িত করা, বিকর্ষণ করা, বা ধরুন অপ্রীতিকর মনে হওয়া। যেমন মসকিউটো রিপেলেন্স, রিপেল ইনসেক্টস, বা হিজ নেগেটিভিটি বিগ্যান টু রিপেল ফ্রেন্ডস। ঠিক। এটা শারীরিক বিকর্ষণ বোঝাতে পারে, যেমন চুম্বকের দুটো একই মেরু পরস্পরকে রিপেল করে। আবার মানসিক বিকর্ষণ বা মানে তীব্র অপছন্দও বোঝাতে পারে, যখন কোনো আচরণ বা ব্যক্তি খুব অপ্রীতিকর লাগে। বুঝেছি। ২০৩ নম্বর পারপোর্টেড, মানে কথিত বা উল্লিখিত। দ্য পারপোর্টেড কিওর। এই শব্দটা ব্যবহার করলে কি একটু সন্দেহ বোঝায়? হ্যাঁ, ঠিক ধরেছেন। পারপোর্টেড শব্দটি ব্যবহার করলে বোঝা যায় যে দাবিটা করা হয়েছে বটে, কিন্তু তার সত্যতা নিয়ে সন্দেহ আছে বা সেটা প্রমাণিত নয়। একটা অনিশ্চয়তার ভাব থাকে। আচ্ছা। এবার ২০২ নম্বরে আবার রিপিল শব্দটা দেখছি। এটা তো আমরা ২০৫ নম্বরে আলোচনা করলাম। আইন বাতিল করা। হ্যাঁ, মনে হচ্ছে তালিকায় রিপিট হয়েছে। মূল অর্থ একই থাকছে, কোনো আইন বা বিধি আনুষ্ঠানিকভাবে রদ করে দেয়া। হুম, ওকে। ২০১ নম্বর ফোরসেক, মানে পরিত্যাগ করা বা ত্যাগ করা। শি প্রমিস টু নেভার ফোরসেক হার ফ্যামিলি। এর মধ্যে কি একটা ইমোশনাল ব্যাপার আছে? অবশ্যই আছে। ফোরসেক শব্দটার মধ্যে প্রায়শই দায়িত্ব বা বিশ্বস্ততা ভঙ্গের একটা ইঙ্গিত থাকে। মানে যাকে বা যা কিছুকে ত্যাগ করা হচ্ছে তার প্রতি একটা কর্তব্য ছিল বলে মনে হয়। এটা সাধারণ লিভ বা অ্যাব্যান্ডনের চেয়ে বেশি ওজনদার শব্দ। বেশ গভীর। আর আজকের তালিকার শেষ শব্দ ২০০ নম্বর প্রোট্র্যাক্ট, মানে দীর্ঘায়িত করা বা টেনে লম্বা করা। আর্গুমেন্টস প্রোট্র্যাক্টেড দ্য মিটিং, মানে কি শুধু দেরি করা? ঠিক দেরি করা নয়। প্রোট্র্যাক্ট মানে হলো কোনো কিছুকে প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে চলতে দেওয়া, টেনে লম্বা করা আর কি, যা প্রায়শই বিরক্তি বা অদক্ষতা বোঝায়। এটা ইচ্ছে করেও হতে পারে বা অজান্তেও হতে পারে। বাহ, ২১টা শব্দ, কিন্তু প্রত্যেকটার যেন নিজস্ব একটা জগৎ আছে। অর্থ, ব্যবহার, সূক্ষ্ম তারতম্য, অনেক কিছু জানা গেল। একদম।
ভাষা সত্যি একটা বিরাট ব্যাপার। এই শব্দগুলো ভালোভাবে বুঝতে পারলে আমাদের নিজেদের প্রকাশভঙ্গিও আরও নিখুঁত হবে। আর শেষে একটা কথা ভাবার জন্য রেখে যাই। এই যে আমরা শব্দগুলোর অর্থ আর প্রেক্ষাপট জানলাম, এরপর এগুলো যখন কোনো লেখায় বা কথায় আসবে, তখন কি আমাদের উপলব্ধিতে কোনো বদল আসবে? হয়তো কোনো কথার গভীরতা বা লেখকের আসল উদ্দেশ্যটা আরও পরিষ্কার হবে আমাদের কাছে। দারুণ একটা পয়েন্ট। এটা নিয়ে ভাবা যেতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি তাহলে।